আজ ৮ই মে এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। পুলিশের নাক ফাটে গ্রেফতার শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর, পাঠানো হলো আদালতে। ছবি পোস্টার ছিঁড়ুন তবে বাড়িতে ঢুকবেন না, আত্মসহায়ক খুন হওয়ার পরও কর্মীদের সংযত করলেন শুভেন্দু। পুলিশ পারে না এমন কাজ নেই, আত্মসহায়ক খুনে পুলিশের ওপরই ভরসা রাখলেন শুভেন্দু। বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর বাংলার মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আপনি হারেননি, কলকাতায় মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অখিলেশের। শুভেন্দুর বৃত্তে ফের ছায়াসঙ্গীর রহস্য মৃত্যু, চন্দ্রনাথের খুনে ফিরে এলো প্রদীপ ও শুভব্রতর স্মৃতি। বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের পর পুশব্যাক আতঙ্কে ঢাকা এসেছে হুঁশিয়ারি ও পাল্টা কি বার্তা ভারতের। নৈরাজ্যের বাংলা, তৃণমূল ছাড়লেন হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। পশ্চিমবঙ্গে ভোটে মাফিয়াগিরি হয়েছে, কালীঘাটে গিয়ে মমতা ও অভিষেকের পাশে দাঁড়িয়ে দাবি করলেন অখিলেশ যাদব। গলা বুঝে এলো শুভেন্দুর, ভবানীপুরে না জিতলে হয়তো আজ মরতে হতো না চন্দ্রনাথকে, বললেন বিজেপি নেতা। ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবগণম, কেন এই চরম সিদ্ধান্ত জেনে নিন। ওর চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি, এখন থেকে পরিবারের দায়িত্ব আমার, জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু। অস্তিত্বই নেই মালিকের, ভুয়ো নাম ঠিকানায় রেজিস্ট্রেশন হয়েছিল চন্দ্রনাথপুরে ব্যবহৃত বাইক। ভরা বিজেপি জামানায় কলকাতা পুরসভা কি দখলে রাখতে পারবে টিএমসি, জেনে নিন আশঙ্কা ঘাসফুল শিবিরেই। পরপর 3টে গুলি, A404 হার্ট, চন্দ্রনাথের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। অসমের রাজনীতিতে নয়া মোড়, মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে বিশাল জয় কংগ্রেসের, কেন জেনে নিন। আজই শেষ দিন, ভেঙে গেল সপ্তদশ বিধানসভা, নোটিফিকেশনে জারি রাজ্যপালের। আর মিলবে না, বাংলায় মদ ব্যান করে দেবে বিজেপি সরকার, বিরাট তথ্য ফাঁস। চন্দ্রনাথের খুনের রাতেই পানিহাটিতে বোমাবাজি, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি। এসআইআর এর সর্বোচ্চ নাম বাদ পড়া 20টি আসনের মধ্যে 13টিতেই ফুটেছে ঘাসফুল। চন্দ্রনাথকে খুনের আগে পরে ওই অঞ্চলে কোথা থেকে কার কাছে ফোন এসেছিল, মোবাইল সূত্র থেকে খতিয়ে দেখছে পুলিশ। 108 আসনে আজকে গেলেন বিজয়, রাজভবনে গিয়েও খালি হাতে ফিরলেন থলাপতি, ফেরালেন রাজ্যপাল। হার স্বীকার ট্রাম্পের, ইরানের সামরিক অভিযান বন্ধের ঘোষণা আমেরিকার। নিউটাউনে বিজেপি কর্মী খুনের ঘটনা, গ্রেফতার তৃণমূল নেতা সহ 4 জন। আপত্তি সত্ত্বেও মহিলা বিধায়ককে আলিঙ্গনের চেষ্টা, কংগ্রেস দপ্তরে প্রবীণ নেতার অশালীন কাণ্ড, ভিডিও ভাইরাল। মালদায় ফের ছুরি মেরে নৃশংস খুন বিজেপি কর্মী। বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে বোমাবাজি, গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তদন্তের ভয়ে বোমা সরাতে গিয়েও বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে কবজি উড়ে গেল যুবকের। বিজেপির জয় নিয়ে বড় প্রশ্ন, 2026-এর ফল কি তবে বদলে যাবে? সুপ্রিম কোর্টে মমতার মাস্টার স্ট্রোক নিয়ে তুঙ্গে জল্পনা। নাম থেকে সরছে ধাম, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার বড় পদক্ষেপের পথে প্রশাসন। চন্দ্রনাথ খুনের দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, বাংলা নিয়ে অখিলেশের এই বিস্ফোরক টুইটে দেশ জুড়ে ভূমিকম্প। দিনে দুপুরে বোমাবাজি, ইট বৃষ্টি, জখম 2, উত্তেজনা শিবপুরে। অভিষেকই হারের কারিগর, তৃণমূলের অন্তরে গৃহযুদ্ধ, কড়া বিবৃতি জারি করল দল। কয়েকদিন আগে হুমকি দিয়েছিলেন হঠাৎ বিজেপির প্রশংসায় তৃণমূল মুখপাত্র। মাঠে নামার আগেই বিরাট সুখবর, সূর্যকুমারের সংসারে নতুন অতিথি, খুশিতে আত্মহারা টিম ইন্ডিয়া। এক হয়ে যাচ্ছে 50 বছরের পুরনো এই শত্রু ডিএমকে, এআইডিএমকে। থলাপতি বিজয়কে আটকাতে তামিলনাড়ুর নতুন গেম। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর, পাঠানো হলো আদালতে। এবার পুলিশকে নিশানা, মারধর করে এক পুলিশ কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহর বিরুদ্ধে। সূত্রের খবর, শ্রীরামপুর 3 বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল, সেই তালা খুলতে যায় পুলিশ।
শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এই নিয়ে বচসার সময় হঠাৎই পিসি পার্টির একজন এএসআই নটরাজের নাকে ঘুষি মারে কাউন্সিলর। নাক ফেটে রক্ত ঝরতে থাকে। ঘটনায় হকচকিয়ে যান উপস্থিত লোকজন। পরে রাজেশ শাহ সহ 2 সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। পুলিশ কাকে গ্রেফতার করবে সেটা তাদের ব্যাপার। এখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। মানুষ চায় এলাকায় যেন শান্তি থাকে। তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালত যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধান একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল, সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়েছে, কিন্তু কারো গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছে, সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হলো। হাসপাতালে আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে। ছবি পোস্টার ছিড়ুন, তবে বাড়িতে ঢুকবেন না। আত্মসহায়ক খুন হওয়ার পরও কর্মীদের সংযত করলেন শুভেন্দু। আগামী শনিবার ব্রিগেডের মহামঞ্চে নতুন সরকারের শপথ। তার ঠিক আগে বুধবার রাতে মধ্যমগ্রামে নিজের অতি বিশ্বস্ত আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তখনই সংযমের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নিজের দীর্ঘদিনের ছায়াসঙ্গীকে হারানোর শোকেও পাথর না হয়ে দলীয় কর্মীদের চরম সংযম বজায় রাখার আহ্বান জানালেন নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের মতে এই খুনের ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্যই এই কড়া অথচ কৌশলী বার্তা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর। গত সোমবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। এর মধ্যেই বুধবার রাতে মধ্যমগ্রামে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চন্দ্রনাথকে খুন করা হয়েছে, তাদের আগে ফুঁসছে গেরুয়া শিবির। ক্ষোভ যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে এমন আশঙ্কাই করছিল প্রশাসন। ঠিক এই আবহে হাত জোর করে দলীয় কর্মীদের প্রতি শুভেন্দুর নির্দেশ, তৃণমূলের প্রতি আপনাদের ক্ষোভ থাকতেই পারে, প্রয়োজনে এলাকা তৃণমূলের পতাকা মুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলুন, কিন্তু ভুলেও কারো বাড়িতে ঢুকবেন না। শুভেন্দু আরও স্পষ্ট করে বলেন, কারো বাড়িতে ঢুকবেন না, কারণ সেখানে বৃদ্ধ বাবা মা, মহিলারা বা ছোট বাচ্চারা থাকে। তাদের কোনো দোষ নেই। গুন্ডামি বা হিংসা ছড়ানো তৃণমূলের সংস্কৃতি হতে পারে, কিন্তু বিজেপি সেই পথে হাঁটবে না। বাংলার মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে সেবা করার জন্য, সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের দফতরের সমস্ত কাজ সামলানো অত্যন্ত প্রিয় পাত্রকে হারিয়েও শুভেন্দুর এই আচরণ আদতে রাজ্যের শাসক দলের সদস্য হিসাবে তার দায়িত্ববোধেরই পরিচয় দিচ্ছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বুধবারের রাতের সেই রোমহর্ষক দৃশ্যের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চন্দ্রনাথ গাড়ি নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরছিলেন। আচমকাই একটি গাড়ি তার পথে আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই বাইকে আসা 2 আততায়ী জানালার খুব কাছ থেকে পরপর গুলি চালিয়ে তাকে ঝাঁঝরা করে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। যদিও পুলিশের দাবি, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং বারাসাত পুলিশ জেলার সুপার পুষ্পা নিজে ঘটনার তদারকি করছেন। খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে লাগানো ছিল একটি ভুয়ো নাম্বার প্লেট। সিআইডি ও রাজ্য পুলিশের সমন্বয়ে গঠিত সিট ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে। তবে খুনের পর বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই মনে করছেন, যদি খোদ শুভেন্দু অধিকারী এদিন রুখে দাঁড়ানোর বদলে সংযত হওয়ার বার্তা না দিতেন, তবে রাজ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এখন দেখার পুলিশের জালে মূল পাণ্ডারা কবে ধরা পড়ে এবং শনিবারের শপথ অনুষ্ঠানের আগে রাজ্য প্রশাসন শান্তি বজায় রাখতে কতটা সফল হয়। পুলিশ পারে না এমন কাজ নেই। আত্মসহায়ক খুনে পুলিশের ওপরই ভরসা রাখলেন শুভেন্দু। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের জট খুলতে এক উচ্চ পর্যায়ের তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিশ। একজন আইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই বিশেষ দল গঠন করল। একজন আইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই বিশেষ দলে বিভিন্ন জেলার দক্ষ পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বারাসাত হাসপাতালে চন্দ্রনাথের নিথর দেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে শুভেন্দু অধিকারী পুলিশের পেশাদারিত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অপরাধীদের চিহ্নিত করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি সিট গঠন করা হয়েছে। এদিন তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞ দল মধ্যমগ্রামের দোহরিয়ার এই ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয়েছে বুলেটের খোল ও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ। আইজির নেতৃত্বাধীন এই
টিম এখন দুষ্কৃতীদের টাওয়ার লোকেশন ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এদিন চন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ তদন্ত করছে এবং ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছে। আমি বিশ্বাস করি পুলিশ যথাসময়ে সবটা জানাবে। বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, আর বাংলার মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তিনি বলেন, ভারতের সংবিধানে 174 অনুচ্ছেদের 2 ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আমি 2026 সালের 7ই মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়েছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে ইতি পড়ল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে 18তম বিধানসভা গঠনের পথ প্রশস্ত হল। এর অর্থ হল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন। 71 বছর বয়সী বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন এবং নিজের পদে বহাল ছিলেন। দিদি আপনি হারেননি, কলকাতায় মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অখিলেশের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে কলকাতায় পৌঁছলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। এই কঠিন সময় মমতাকে মানসিক সাহস যোগান অখিলেশ। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে অখিলেশ যাদব মমতাকে উদ্দেশ্য করে বলেন, দিদি আপনি হারেননি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করে অখিলেশ বলেন, আপনারা প্রত্যেকে যে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তা সত্যিই প্রশংসনীয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে গেরুয়া শিবির। অখিলেশের কথায়, বিজেপি বিশেষ করে PDA সম্প্রদায়ের মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। অখিলেশ প্রশ্ন তোলেন, নির্বাচনের তথ্যে যে অসঙ্গতি দেখা গিয়েছে তার নেপথ্যে কোনো সফটওয়্যার কাজ করছে। কারা এই ডেটা ব্যবহার করেছে? তিনি দাবি করেন, এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত পূর্ণাঙ্গ তদন্ত করা। সমাজবাদী পার্টির প্রধানের কটাক্ষ, বিজেপি সরকারের অধীনে মনে হয় নির্বাচন কমিশন আগে ফলাফল ঘোষণা করে দেয়, তারপর সার্টিফিকেট দেয়। সবার শেষে হয় ভোট গণনা ও ভোটার তালিকা পরীক্ষা। শুভেন্দুর বৃত্তে ফের ছায়াসঙ্গীর রহস্য মৃত্যু। চন্দ্রনাথের খুনে ফিরে এলো প্রদীপ ও শুভব্রতর স্মৃতি। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই সামনে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো 2 ছায়াসঙ্গীর রহস্য মৃত্যুর ইতিহাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চন্দ্রনাথের মৃত্যুটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুর তালিকার তৃতীয় ঘটনা। এর আগে 2013 সালে প্রদীপ ঝা এবং 2018 সালে তার দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু নিয়ে একসময় তোলপাড় হয়েছিল বাংলা। 2013 সালের 3রা অগস্ট কলকাতার স্ট্র্যান্ড রোডের ফুটপাথ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল শুভেন্দু অধিকারীর তৎকালীন আপ্তসহায়ক প্রদীপ ঝাকে। তমলুকের তৎকালীন সাংসদ শুভেন্দুর অত্যন্ত নির্ভরযোগ্য কর্মী ছিলেন বারাসাত নিবাসী প্রদীপ। বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের পর পুশব্যাক আতঙ্কে ঢাকা এসেছে হুঁশিয়ারি ও পাল্টা কি বার্তা ভারতের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এরপরই চর্চায় ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশব্যাক ইস্যু। সীমান্ত দিয়ে জোর করে লোক পাঠানোর আশঙ্কা থেকে বুধবার মুখ খুলেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তার হুঁশিয়ারি ছিল, প্রতিবেশী পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর যদি পুশব্যাকের কোনো ঘটনা ঘটে তবে বাংলাদেশ তার সমুচিত জবাব দেবে। এর পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত আশা করে যে ঢাকা নাগরিকদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। বৃহস্পতিবার ভারত জানিয়েছে, পুশব্যাক বা জোর করে ফেরত পাঠানোর আশঙ্কা নিয়ে বাংলাদেশ সম্প্রতি যেসব মন্তব্য করেছে সেগুলোকে অবশ্যই ভারত থেকে নথিপত্রহীন বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন বা ফেরত পাঠানোর চলমান প্রক্রিয়ার প্রেক্ষাপটে বিচার করতে হবে। নৈরাজ্যের বাংলা তৃণমূল ছাড়লেন হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। ফল প্রকাশের পর কেটেছে মাত্র 3 দিন। এর মধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মুখ খুলছেন নেতারা। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়লেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর দায়িত্বে থাকা প্রাক্তন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তবে কোনো দলে তিনি যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন সুজয় বাবু। দল থেকে পদত্যাগের কথা জানিয়ে ডাক্তারিতে মন দিতে চান বলে জানিয়েছেন।